ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনাকে উৎসর্গ করে ইডেনের সামনে বিশেষ বার্তা দেওয়া হলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফ থেকে। মূল প্রবেশদ্বারের বাইরে যেখানে এতদিন কলকাতার নাইট রাইডার্সের তারকাদের মুখ ভিড় করেছিল, সেখানেই এক বিশালাকায় কাট আউট ঝোলানো হয়েছে এই তিন বাহিনীকে বিশেষ বার্তা দিয়ে। তাদের ত্যাগ এবং দেশের জন্য নিঃস্বার্থ ভালোবাসাকে কুর্নিশ জানানো হয়েছে। পেহেলগাঁওয়ে উগ্রপন্থী অ্যাটাকের 15 দিনের মাথায় পাকিস্তানে পাল্টা অ্যাটাক করেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানে, বিশেষত পাক অধিকৃত কাশ্মীরে উগ্রপন্থী ঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছে। সেনা সূত্রের খবর, অপারেশন সিঁদুর নামকরণের সায় দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নামেই পেহেলগাঁওয়ের ঘটনার যোগ্য জবাব দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপরে যেভাবে অ্যাটাক করা হয়েছিল, অপারেশন সিঁদুর নামে তার ছায়া রয়েছে। বদলার জবাবে দেশ জুড়ে বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শুরু হয়েছে। সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ঘোষণা করেছে 30শে জুন পর্যন্ত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিনামূল্যে ফ্লাইটে যাত্রা করতে পারবেন। পাশাপাশি যারা 31শে মের মধ্যে টিকিট বুক করেছেন তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে। সন্ধে নামতেই এই চূড়ান্ত গোপন অপারেশনে অংশ নেয় ভারতীয় স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনা। 4টি উগ্রপন্থী ঘাঁটি ছিল সরাসরি পাকিস্তানে আর 5টি পাক অধিকৃত কাশ্মীরে। প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই প্রত্যুত্তর, যা উগ্রপন্থার বিরুদ্ধে ভারতের অবস্থানকে আরো দৃঢ় করে তোলে। পরদিন দিল্লিতে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক প্রেস কনফারেন্স, যেখানে বক্তব্য রাখেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো সামরিক অভিযানের বিখ্যাত ব্যাখ্যা দেন দুই মহিলা অফিসার। তারা সংযত অথচ দৃঢ়ভাবে জানিয়ে দেন, ভারত এখন আর মেনে নেওয়ার পথে হাঁটবে না, বরং প্রতিশোধই হবে নীতি। উগ্রপন্থার বিরুদ্ধে ভারতের এই জবাব দেশের প্রতিটি নাগরিকের মন জয় করেছে। আর সেনার সাহসিকতার প্রতি সম্মান জানাতে এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বিশেষ বার্তা দিয়েছে ভারতীয় সেনাকে, যেখানে তারা দেশের সুরক্ষায় তাদের সাহস এবং প্রতিশ্রুতির জন্য সম্মান দিয়েছে। সিএবি তাদের বার্তা দিয়েছে যে ভারতীয় সেনা নিজেদের দেশের জন্য অসীম সাহস এবং প্রতিশ্রুতির সাথে কাজ করে, তারা সেই সেনাদের অভিবাদন জানায়। এতদিন কলকাতার নাইট রাইডার্সের তারকাদের মুখ ভিড় করেছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের মূল প্রবেশদ্বারের বাইরে, সৌজন্যে অষ্টাদশ আইপিএল, যা ভারত পাকিস্তান রণপরিস্থিতির উত্তপ্ত বাতাবরণে আপাতত স্থগিত রয়েছে। সেখানেই ঝোলানো হয়েছে এক সুবিশাল কাট আউট, যার লক্ষ্য হলো ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনাকে কুর্নিশ ও ধন্যবাদ জানানো। বস্তুত পাক সেনার সঙ্গে উগ্রপন্থী প্রীতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তারই মুখোশ খুলছে ভারত। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, তাদের লড়াই পাক মিলিটারির সঙ্গে নয়, উগ্রপন্থীদের সঙ্গে। তবে পাক সেনারা উগ্রপন্থীদের হয়ে ব্যাটিং করায় তার জবাব দিতে হচ্ছে ভারতের তিন বাহিনীকে। এই প্রসঙ্গে এয়ার মার্শাল এ.কে. ভারতী জানিয়ে দিয়েছেন, তাদের সমস্ত মিলিটারি বেস কার্যকরী রয়েছে। প্রয়োজনে পরের মিশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তারা।